হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো, আমি আজকে বানাবো আলু আর ডিম বিনস দিয়ে স্যান্ডউইচ। তো এরকমভাবে 4টে সিটি দিয়ে আমি এরকম আলু টুকরো করে কেটে মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি, দিয়ে আলু আর বিনসগুলো এরকম সাইজে কেটে সিদ্ধ করে নিয়েছি। আর ডিমও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকে পেঁয়াজ, একটা লঙ্কা আর রসুন ছাড়িয়ে রেখেছি। আলু বিনসটা দেখতে পাচ্ছ একদম স্ম্যাশ করে দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে আলাদা কিছুটা বিনস আলু নিয়ে নিয়েছি, আর এই ডিমটাও মাখিয়ে নেবো ভালো করে। এরকমভাবে ডিমটা ভালো করে স্ম্যাশ করে নেবো। দুটো ডিম একেবারে ভালো করে স্ম্যাশ করে রেখেছি, নাহলে গোটা গোটা থাকলে স্যান্ডউইচটা ভালো বসবে না। ডিমের যে গোটা গোটা অংশ সেটা যেন স্ম্যাশ হয়ে যায়, সেরকমভাবে করে নিচ্ছি। বুঝতে পারছো? করে নিলাম। এরপর গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা গরম করছি, পুরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সামান্য তেলই দেবো। ভালো করে কড়ার মধ্যে তেলটা মাখিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করার জন্য দিয়ে দেবো সামান্য একটু 1 চিমটে মতন নুন, দিয়ে একদম আস্তে জাল দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা নরম নরম হয়ে গেছে। এবার জালটাকে জোরে দিয়ে আমি ভেঙে নিচ্ছি এটা ভালো করে। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিছুটা আমি তুলে নিচ্ছি, যেটা একটা ডিম দিয়ে করব। কিছুটা আমি তুলে নিয়ে এটার মধ্যে দিচ্ছি, আর কিছুটা থাকবে যেটা তোমার অন্য পুরের মধ্যে। হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো বিনস আলু মাখা দিয়ে দিলাম। এখানে নিয়েছি নুন, চিনি, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়েছি সবজির কাঁচা গন্ধ দূর করার জন্য। এবার দিয়ে দিলাম, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, পুরটা তৈরি করে নিচ্ছি। এবারে ডিমের পুরটা করবো, তার জন্য ভালো করে কড়াটা ভালো করে গরম করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো পুরটা। এবারে এর জন্য আমি নিয়ে নিলাম নুন, চিনি, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি পাউরুটিতে পুরগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সব দিকটায়, দেখতে পাচ্ছ। এরকমভাবে কানাই কানাই পর্যন্ত ভালো করে সাজিয়ে দিতে হবে। তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চাটুটা গরম করতে দিচ্ছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। এটা ভালো করে স্যান্ডউইচটা এবারে আমি সেঁকে নেব। দিয়ে দিলাম, 3টেই একসাথে সেঁকে নেব। চাটু গরম হয়ে গেছে, মিডিয়াম জালে দিয়ে আমি সেঁকে নেব। চেপে চেপে সেঁকে নেব। এখানে স্যান্ডউইচটা আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কেমন ব্রাউন ব্রাউন হয়ে গেছে।
সবগুলো এরকম ব্রাউন ব্রাউন করে সেঁকে নেব অল্প অল্প তেল দিয়ে। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে ডিমের পুর দেওয়া স্যান্ডউইচ করে নেব। এর মধ্যে একটু চিজ দিলে আরো সুন্দর হয়। তো যাই হোক, এইভাবে তোমরা বাড়িতে বানাবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখছো কেমন ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে? এরকমই হালকা ব্রাউন ব্রাউন কালার হবে। এরকম চেপে চেপে সেকলে কি সব দিকটা ভালোভাবে ভাজা হয়। হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। হয়ে গেছে আমার সাজানো। এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর এটাকেও এই দেখো গরম গরম স্যান্ডউইচ সস দিয়ে পরিবেশন করলাম। কেমন হয়েছে জানিও, আর ফলো করো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা লাইক, সাবস্ক্রাইব, ফলো করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করবে। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।